এই মন্দিরে মান্যত করলে নাকি খুব শিগগিরই ফল পাওয়া যায়। হুগলি জেলার সবুজে মোড়া গ্রাম বাংলার বুক চিরে দুপাশে রয়েছে ধান ক্ষেত। কাঁচা রাস্তা ধরে এগোতে এগোতে হঠাৎ যেন সময়টা থমকে দাঁড়ায়। মাটির গন্ধ, খেটে খাওয়া মানুষগুলোর ঘামে ভেজা দিন যাপন, সব মিলিয়ে এক সহজ নির্মল পরিবেশ। আর এই পথ ধরেই পৌঁছে যাওয়া যায় হুগলি জেলার ঐতিহ্যবাহী সিমলাগড় কালী মন্দিরে। স্থানীয়দের মতে এখানে একটা সময় ঘন জঙ্গল ছিল। এই মন্দির বহু প্রাচীন। তো মায়ের স্বপ্নাদেশে পরে এখানে মন্দির নির্মাণ করা হয়। হুগলি জেলার পান্ডুয়া জিটি রোড ধরে এগোতে এগোতে হঠাৎই চোখে পড়ে এক প্রাচীন মন্দির চূড়া। ব্যস্ত সড়কের কোলাহল পেরোলেই যেন অন্য এক আবহ, ধূপের গন্ধ, ঘণ্টাধ্বনি আর ভক্তির নিবিড় স্পর্শ। এটাই সিমলাগড় কালীবাড়ি, দক্ষিণাকালী রূপে জাগ্রত এক প্রাচীন তীর্থক্ষেত্র। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আর কে। আর এই মুহূর্তে উপস্থিত হয়েছি হুগলি জেলার জাগ্রত কালী মন্দির সিমলাগড়ের কালী মন্দির। প্রায় 800 বছর আগে এই অঞ্চলের নাম ছিল হরিহরপুর। চারিদিক জঙ্গলাবৃত্ত, নির্জন এক শ্মশানের কোণে তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট মাটির মন্দির। সেখানে প্রতিষ্ঠিত ছিলেন এক অখ্যাত মৃন্ময়ী কালী মূর্তি। পাশেই ছিল একটি পুকুর, আর পঞ্চমুণ্ডির আসনে বসে এক কাপালিক করতেন তন্ত্র সাধনা। শ্মশানে অবস্থানের জন্য দেবী পরিচিত ছিলেন শ্মশান কালী রূপে। কালের নিয়মে বদল আসে, হরিহরপুর হয়ে ওঠে সিমলাগড়। মাটির কুটিরের পরিবর্তে গড়ে ওঠে পাকা মন্দির। মৃন্ময়ীর মূর্তির স্থানে প্রতিষ্ঠিত হয় কোষ্ঠী পাথরের দক্ষিণাকালী বিগ্রহ। মোগল আমলে শেরশাহ সূরি বাংলা থেকে আফগানিস্তান পর্যন্ত নির্মাণ করেন ঐতিহাসিক সড়কি আজম, যা আজকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত। এই সড়ক নির্মাণের ফলে জঙ্গল কেটে গড়ে ওঠে জনবসতি। শ্মশান সরে যায় অনেকটা দূরে। ধীরে ধীরে শ্মশানের নির্ভীত কালী হয়ে ওঠেন জনপদের পূজিতামা। কি রয়েছে এই মন্দিরের ইতিহাস, কিভাবে আসবেন এই মন্দির দর্শনে, জানতে হলে আজকের ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এক সময়ে হুগলি জেলা ডাকাতির জন্য কুখ্যাত ছিল। নদীমাতৃক বাংলায় নৌ ডাকাতির রমরমা ছিল। 19 শতকের প্রথম দিকে বিশ্বনাথ রায় নামে এক দুর্ধর্ষ ডাকাত, যাকে লোকে চিনত বিষের ডাকাত নামে। লোককথায় আছে, ডাকাতিতে যাওয়ার আগে বিষের ডাকাত সিমলাগড় কালীবাড়িতে এসে মা কালীকে প্রণাম করে যেতেন। তখন নরবলি প্রথাও প্রচলিত ছিল বলে শোনা যায়। সেই থেকেই দেবী এখানে ডাকাত কালী নামেও পরিচিত হন। বিষের ডাকাতের ভোগে ছাগ মাংস রান্না হতো, পেঁয়াজ রসুন ছাড়া, কেবল ঘি ও গোলমরিচ দিয়ে। গ্রামের মানুষদের পাত পেরে খাওয়াতেন তিনি, এমন কিংবদন্তিও প্রচলিত ছিল। লক্ষণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে এখানে নিয়মিত পূজা শুরু হয়। তাদের পরিবারের এক তান্ত্রিক সাধক নরবলি প্রত্যক্ষ করে জ্ঞান হারান। এরপর থেকেই নরবলি প্রথা বন্ধ হয়, চালু হয় ছাগবলি প্রথা। নাট মন্দিরে আজও রাখা আছে সেই হাড়িকাঠ, অতীতের নিঃশব্দ সাক্ষী হয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচল বাড়লে সাধারণ মানুষও মন্দিরে পুজো দেওয়া শুরু করেন। ক্রমে ভক্ত সমাগম বৃদ্ধি পায়, মন্দির সংস্কার হয়, আর এই স্থান হয়ে ওঠে সর্বজনীন শক্তিপীঠ।
দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পূজা হয় এবং কালী পুজোয় মাছ সহ 108 প্রকার ভোগ দেওয়া হয় মাকে। পয়লা বৈশাখে ব্যাপক ভক্ত সমাগম হয়। কালী পুজোর আগে দক্ষিণা কালী মূর্তি রং করা হয়। গাছে সুতো বা মাটির মূর্তি বেঁধে মান্যত করলে মনস্কামনা নাকি পূর্ণ হয়, এমন বিশ্বাস এখানকার মানুষের। নিত্য পূজার পাশাপাশি এখানে বিবাহ, উপনয়ন, নতুন গাড়ির পূজা সহ নানান ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে বহু বিশিষ্ট ব্যক্তি এখানে দর্শন করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। আজকের সিমলাগড়। আজ রাস্তার একদিকে মন্দির, অপরদিকে সারি সারি পূজার সামগ্রীর দোকান। সকাল সন্ধ্যায় ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। ডালাটা কত থেকে শুরু হয় আপনাদের? 51 টাকা থেকে ডালা আপনাদের শুরু। 51 টাকা থেকে 101 টাকা মালা, আলতা। যারা মায়ের কাছে আসবেন পুজো দিতে, ঠিক আছে, এই যে দেখছেন সবকিছু দিয়ে এখানে রয়েছে ধূপ, আলতা, মোমবাতি, মালা, এখানে সিঁদুর রয়েছে, সন্দেশ রয়েছে, প্লাস মায়ের যে শাখা বলা থাকে সেটা দিয়ে। রেহান সাউ। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি বিশ্বাস। শ্মশানের নিভৃত সাধনা থেকে আজকের জনমানুষের মাঝে মা দক্ষিণাকালী আজও জাগ্রত, আজও ভক্তদের আশ্রয়। মন্দির খোলার সময়সূচি সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যায় 6:30। অমাবস্যা ও কালী পুজোর সময় পরিবর্তিত হতে পারে সময়। সিমলাগড় কালীবাড়ি কেবল একটি প্রাচীন মন্দির নয়, এ এক জীবন্ত ইতিহাস, তন্ত্র সাধনা, টাকাদের কিংবদন্তি কাহিনী, সমাজ পরিবর্তন, অনন্ত ভক্তির ধারায় গড়ে ওঠা এক তীর্থক্ষেত্র। আজও মনে করিয়ে দেয় ভক্তির পথই বিশ্বাসের পথ, আর বিশ্বাসের পথই সমর্পণের পথ। জিটি রোডের ধারে দাঁড়িয়ে থাকা এই বহু প্রাচীন দক্ষিণাকালী মন্দির দর্শন সত্যি সত্যি এনে দেয় এক অপার্থিব শান্তির স্পর্শ।